আজকে আমরা শুরু করব আমাদের একিলিস নেমোনিস ভোকাবুলারি বইয়ের দ্বিতীয় অংশের এইচ সিরিয়ালের ওয়ার্ডগুলি নিয়ে। প্রথম ওয়ার্ডটি হচ্ছে হ্যাবিচুয়েট। দেখুন, হ্যাবিচুয়েট ওয়ার্ডটি শেখার জন্য আপনি হ্যাবিট এই কথাটি মনে রাখুন। হ্যাবিট মানে হচ্ছে কি স্বভাব। তাহলে হ্যাবিচুয়েট করা মানে কি, অর্থাৎ স্বভাব করে নেওয়া বা কোনো কিছুর সাথে অভ্যস্ত হয়ে যাওয়া বা অ্যাডজাস্ট করে নেওয়া। আবার যদি বলা হয়ে থাকে আপনি কোনো কিছুর সাথে যে অ্যাডজাস্ট হচ্ছেন বা স্বভাবে পরিণত করে নিচ্ছেন, এর জন্য কি দরকার? এর জন্য অবশ্যই আপনার প্রশিক্ষণ দরকার। কারণ ট্রেনিং এর মাধ্যমে আপনি কোনো একটা বিষয়ের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন। তো এই যে প্রশিক্ষণ দেওয়া, এই প্রশিক্ষণের বিষয়টিকে আপনি হ্যাবিচুয়েট দ্বারা প্রকাশ করতে পারেন। অর্থাৎ হ্যাবিচুয়েট মানে হচ্ছে কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করে যাওয়া, এটিও মিন করতে পারেন। আবার প্রশিক্ষণ দেওয়া, এটিকেও মিন করতে পারেন। এবার আমরা খুব সুন্দর একটি ওয়ার্ড শিখবো, সেটা হচ্ছে হ্যালসিয়ন। হ্যালসিয়ন ওয়ার্ডটি শেখার জন্য একটি গল্প শুনে নেওয়া যাক। প্রথমে, মাছরাঙা বা কিংফিশারের আরেক নাম হলো হ্যালসিয়ন। মিথ অনুসারে মনে করা হয়ে থাকে যে শীতকালে নিরক্ষ রেখা থেকে সূর্য যখন দূরে চলে যায় তখন 14 দিন সবচেয়ে শান্ত আবহাওয়া থাকে। আর এই সময় একটি রূপকথার পাখি, অনেকে মনে করে থাকে এটি আসলে মাছরাঙা, সেই শান্ত সমুদ্রে বংশবৃদ্ধি করে থাকে। আর মূলত হ্যালসিয়ন শব্দটি এই হ্যালস থেকে এসেছে, যার অর্থ হলো সমুদ্র বা শান্তিপূর্ণ সমুদ্র। এখান থেকে আপনি চাইলে হ্যালসিয়ন ওয়ার্ডটিকে মনে রাখতে পারেন। এছাড়াও হ্যালসিয়ন শব্দটির সাথে মিলে যায় একটি ওয়ার্ড হচ্ছে সাইক্লোন। দেখবেন এদের বানানগত দিক থেকে বেশ কিছু মিল আছে। সাইক্লোন হলে সবকিছু লণ্ডভণ্ড হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি হ্যালসিয়ন হলে সবকিছু তার বিপরীত হয়ে যায়, অর্থাৎ খুব শান্ত থাকে। তার মানে হ্যালসিয়ন মানেই হচ্ছে তাহলে শান্ত বা শান্তিপূর্ণ। এবার আমরা আরেকটি ওয়ার্ড নেব। এই ওয়ার্ডটি হচ্ছে হ্যারেস। হ্যারেস করা আমরা খুব প্রায় টাইমে শুনে থাকি যে এই ব্যক্তি বা ওই ব্যক্তি কোনোভাবে হ্যারেস হয়েছে, ফিজিক্যালি, মেন্টালি। হ্যারেস হওয়া তার মানে কি? তার মানে হচ্ছে নির্যাতিত হওয়া বা যন্ত্রণা পীড়িত হওয়া। আবার কেউ যদি বলে যে সে তাকে হ্যারেস করছে, তার মানে কি? কাউকে নির্যাতন করা বা যন্ত্রণা দেওয়া। অর্থাৎ হ্যারেস শব্দের অর্থ হচ্ছে যন্ত্রণা দেওয়া বা যন্ত্রণা পাওয়া, দুটি হতে পারে। এবার আমরা আরেকটি ওয়ার্ড শিখবো। এই ওয়ার্ডটি হচ্ছে হারবিঞ্জার। হারবিঞ্জার ওয়ার্ডটি শেখার ক্ষেত্রে আপনি এর সাথে মিলে যায় একটি সমার্থক ওয়ার্ড দিন, সেটি হচ্ছে মেসেঞ্জার। মেসেঞ্জার ওয়ার্ডটি শেখার জন্য সময় ইনভেস্ট করতে হয় না, কারণ আমরা সবাই এই মেসেঞ্জার মানেই হচ্ছে মূলত যা বার্তা বা টেক্সট এসএমএস দিয়ে থাকে। তো মেসেঞ্জার মানে যদি বার্তা দিয়ে থাকে বা টেক্সট এসএমএস দিয়ে থাকে এমন কোনো কিছু, এটিকে আমরা রূপক অর্থে বলতে পারি মেসেঞ্জার মানে হলো সেই জিনিস যা কিনা আমাদেরকে কোনো কিছু জানিয়ে থাকে। মূলত এই জানিয়ে থাকার কাজটা করে থাকে কারা? যারা কোনো কিছুতে অগ্রগামী। যেমন আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের পৃথিবীতে আল্লাহ বা গড বা ভগবান, উনি আমাদেরকে অনেক মেসেঞ্জার পাঠিয়েছেন টু সেন্ড হিজ ওন মেসেজ। তো এই যে ওনাদেরকে পাঠিয়েছিলেন, মূলত তারা কি ছিলেন? তারা ছিলেন এক প্রকার অগ্রদূত কোনো কিছু, রাইট? তারাই প্রথমে এটা শুরু করেছিলেন। মূলত হারবিঞ্জার মানে হচ্ছে এটা। মূলত হারবিঞ্জার মানেই হচ্ছে কোনো কিছুর অগ্রদূত বা কোনো কিছু শুরু করে এমন। এবং এই ওয়ার্ডটি শুরুর দিকে, অর্থাৎ এই ওয়ার্ডটি যখন প্রথম ব্যবহার করা হয়, সেটির ক্ষেত্রে খুব মজার একটি ইতিহাস আছে। সেই ইতিহাসটি পড়লে আপনি আরও সহজে ওয়ার্ডটিকে মনে রাখতে পারবেন। সেটি হচ্ছে কি, মূলত হারবিঞ্জার শব্দটি ফ্রেঞ্চ শব্দ হারবিগিয়ার থেকে এসেছে। 15 শতকের দিকে রাজা বা সেনাবাহিনীদের জন্য আশ্রয়ের খোঁজ যারা এনে দিত, তাদেরকেই বলা হতো হারবিগিয়ার বা হারবিজিয়ার। মূলত সেই শব্দটি ইংলিশে ঢুকে একটু পরিবর্তন হয়েছে এবং সেটি বর্তমান শব্দ হারবিঞ্জার হয়ে গিয়েছে। অর্থাৎ হারবিঞ্জার শব্দটি মূলত আপনার এসেছে একটি ফ্রেঞ্চ শব্দ থেকে। এবার আমরা আরেকটি ওয়ার্ড দেবো, সেটা হচ্ছে হার্প। হার্প ওয়ার্ডটিকে শেখার জন্য আমরা একটা জিনিস জানতে পারি, সেটি হচ্ছে মূলত মাউথ অর্গান বা হারমোনিকা বলা হয়ে থাকে, সেটিকে আরেকটি নামই হচ্ছে মূলত হার্প। এবং হার্প যারা বাজায় তাদেরকে বলা হয়ে থাকে হার্পিস্ট। আর এই হার্পের যদি ভার্বাল ফর্মের দিকে যায়, তাহলে এর বিষয়টি দাঁড়ায় যে অনেকটা একই রকম সুর বারবার কানের সামনে বাজায় বিরক্তিকর ভাবে। কারণ যারা মাউথ অর্গান বা হারমোনিকার সুর বুঝতে পারে না, ওদের কাছে কিন্তু এই সুরগুলো
বারবার একই রকম মনে হয়, তখন তারা বিরক্তি ফিল করে থাকবে। এবং এখান থেকে মূলত হার্পের ভার্বাল ফর্মটিকে বলা হয়ে থাকে একই শব্দের বারবার রিপিট করা বা বিরক্তিকরভাবে কোনো কিছুকে বারবার বলা। এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখবো, এই ওয়ার্ডটি হচ্ছে হ্যারি। হ্যারি ওয়ার্ডটির প্রথমে আমরা ওয়ার্ড মিনিংটি শিখে নিই। এর ওয়ার্ড মিনিংগুলো হচ্ছে মূলত কাউকে বারবার আক্রমণ করা, তর্ক করা বা বিরক্ত করা। তো এই যে তর্ক করা বা কাউকে আক্রমণ করা, এই জিনিসটি মনে রাখার জন্য একটি সহজ উপায় হচ্ছে আপনি হ্যারি পটার মুভির হ্যারির কথা মনে করতে পারেন। মূলত হ্যারি কি করে থাকে, বারবার সে তার বিপরীত পক্ষকে বা যে তাকে ডিস্টার্ব করে তাকে বিভিন্নভাবে যুক্তিসঙ্গতভাবে কথা দিয়ে আক্রমণ করার চেষ্টা করে থাকে বা জ্বালাতন করে থাকে, যেটা কিনা তার সিনিয়রদের কাছে সবসময় খুব একটা সুখকর অনুভূতি নিয়ে আসে না। এই যে বারবার আক্রমণ করা কথা দ্বারা বা জ্বালাতন করা বা বিরক্ত করা, মূলত হ্যারি শব্দের দ্বারা আমরা সাধারণত এটিকেই বুঝিয়ে থাকি। অর্থাৎ হ্যারি শব্দের অর্থই হচ্ছে বারবার কথার মাধ্যমে কাউকে আক্রমণ করা, জ্বালাতন করা বা বিরক্তি করা। এবার আমরা আরেকটি ওয়ার্ড দেখব, এই ওয়ার্ডটি হচ্ছে হাইনাস। হাইনাস ওয়ার্ডটি মনে রাখার জন্য আপনি প্রথমে ওয়ার্ড মিনিংটির দিকে তাকান, দেখবেন এর অর্থ হচ্ছে নৃশংস বা জঘন্য। হেইনাস ওয়ার্ডটি শেখার জন্য আপনি একটি বর্ণ জন্তুর নাম মনে রাখতে পারেন খুব সহজে, সেটি হচ্ছে হায়না। হায়না সাধারণত কিরকম হয়ে থাকে, খুব নৃশংস এবং খুব জঘন্য প্রাণী হয়ে থাকে, যা কিনা মানুষের রক্তের স্বাদের জন্য বা প্রাণীর রক্তের স্বাদের জন্য ব্যাকুল হয়ে থাকে। এই হায়না থেকে আপনি হায়নাস ওয়ার্ডটি খুব সহজেই মনে রাখতে পারেন। অর্থাৎ হায়না যেমন নৃশংস বা জঘন্য হয়ে থাকে, হায়নাস মানে হচ্ছে মূলত নৃশংস বা জঘন্য। এবার আরেকটি ওয়ার্ড দেখি, ওয়ার্ডটি হচ্ছে হেরাল্ড। হেরাল্ড ওয়ার্ডটি শেখার জন্য আপনি একটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে এটিকে ভেঙে নিতে পারেন এইভাবে, হিয়ার অল। হেরাল্ড হিয়ার অল। হিয়ার অল মানে কি, যে সব কিছু শুনে। মূলত সব কিছু শুনতে হয় কাকে? দেখুন, একজন রাজার যে বার্তাবাহক বা মেসেঞ্জার, তাকে কি করতে হয়, যে কোনো ঘটনার সবটুকুই শুনতে হয়। শোনার পরে এই মেসেজটিকে অর্থাৎ এই বার্তাটিকে রাজার কাছে পৌঁছে দিতে হয়। এই যে বার্তাবাহক, মূলত হেরাল্ড মানেই হচ্ছে বার্তাবাহক। এই যে সব কিছু শোনার পরে সে মেসেজটি পাঠিয়ে দিচ্ছে, এই পাঠিয়ে দেওয়ার কাজটি করে থাকে তাহলে কে? বার্তাবাহক। এইভাবে আমরা বলতে পারি হেরাল্ড শব্দের অর্থ হচ্ছে মূলত বার্তাবাহক বা মেসেঞ্জার। মূলত যে সকল জিনিস বা যে সকল ব্যক্তি কোনো বার্তাকে নিয়ে আসে তাকেই মূলত হেরাল্ড বলতে পারেন। যেমন ধরেন, বসন্তের আগমনের ক্ষেত্রে কি হয়ে থাকে, ইন কেস অফ দ্য অ্যারাইভাল অফ বসন্ত, আই মিন স্প্রিং, মূলত কোকিল ডাকে। মূলত কোকিল কেমনের সময় বলতে পারি এটা হচ্ছে বসন্তের হেরাল্ড। কিংবা যদি কোনো ব্যক্তি কোনো খবর নিয়ে আসে তাহলে বলতে পারি উনি হচ্ছেন ওই খবরটির হেরাল্ড। ওকে, এবার একটি ওয়ার্ড শিখি, সেটি হচ্ছে ওয়ারি। ওয়ারি ওয়ার্ডটির মূলত অর্থ হচ্ছে বয়সজনিত কারণে ধূসর বা সাদা হয়ে যাওয়া, প্রাচীন বা জরাজীর্ণ এমন কোনো কিছু মিন করা হয়ে থাকে। ওয়ারি শব্দটিকে আপনি মনে রাখতে পারেন হেয়ারি এই শব্দটি দিয়ে। হেয়ারি শব্দের অর্থ হচ্ছে লোমশ বা খুব লোম আছে বা চুল আছে এমন কোনো ব্যক্তি বা বস্তু বা কোনো প্রাণী। মূলত আপনি যদি কখনো একটি কল্পনা করে থাকেন হেয়ারি, আই মিন যার খুব চুল বা লোমশ ব্যক্তি, সেক্ষেত্রে তাকে দেখে কীরকম মনে হবে যে বয়সজনিত কারণে অনেক দিন ধরে চুল কাটে না বা একেবারে বৃদ্ধ বা জরাজীর্ণ হয়ে গিয়েছে এরকম। এইভাবে আপনি মনে রাখতে পারেন ওয়ারি শব্দের অর্থ হচ্ছে বয়সজনিত কারণে ধূসর বা সাদা হয়ে গিয়েছে এমন কেউ। আরেকটি বিষয় হচ্ছে অনেকদিন ধরে চুল না কাটলে যদি সে হেয়ারি হয়ে যায়, হেয়ারি থেকে হোয়ারি হয়ে যায়, তাহলে সেটি অনেক দিন অর্থাৎ সেটি অনেক প্রাচীন হয়ে গিয়েছে বা জরাজীর্ণ হয়ে গিয়েছে। এইভাবেও আপনি হোয়ারি শব্দের অর্থ প্রাচীন বা জরাজীর্ণ খুব সহজে মনে রাখতে পারেন। এবার আরেকটি ওয়ার্ড দেখা যায়, সেটা হচ্ছে হোমেজ। হোমেজ শব্দের অর্থ হচ্ছে জনসম্মুখে শ্রদ্ধা প্রদর্শন করা বা শ্রদ্ধা দেখানো বা সম্মান দেওয়া। এই শব্দটি অ্যাকচুয়াল ইতিহাস বা এই শব্দটি কোন জায়গা থেকে এসেছে সেটি আমাদের বইয়ে দেওয়া আছে। এর বাইরে আমি আপনার একটি গল্প শেয়ার করি, সেটি শুনুন। হোম এজ। হোম মানে হচ্ছে ঘর, এজ মানে হচ্ছে বয়স। যদি ঘরে কোনো বয়স্ক লোক থাকে আপনি স্বভাবতই কি করবেন, আপনি তার প্রতি শ্রদ্ধা
বা রেসপেক্ট প্রদর্শন করে থাকবেন। এখান থেকে মনে রাখতে পারেন হোমেজ করা মানেই হচ্ছে কারোর প্রতি শ্রদ্ধা বা সম্মান প্রদর্শন করা। এবং আপনি কিন্তু লজিক্যালি আপনার সামনে যত লোকজন থাকুক না কেন, আপনি তাদের সামনেই আপনার ঘরের বয়স্ক লোককে সম্মান করতে বাধ্য, অর্থাৎ জনসম্মুখে আপনি তাকে শ্রদ্ধা করতে বাধ্য। এইভাবে আপনি চাইলে হোমেজ শব্দের অর্থ এটা মনে রাখতে পারেন যে জনসম্মুখে কাউকে শ্রদ্ধা প্রদর্শন করা।